প্রথমে লাল লাল করে পেঁয়াজটা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেব। এখানে কলমি শাক, বর্মা শাক, আর দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে বর্মা শাক, কলমি শাক মিক্সড করা আছে, তার সঙ্গে নোটে শাকও আছে, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। চাপা দিতেই দেখো জল নেমে এসছে, সেই জলটাকে মারার জন্য কেলিয়ে দেবো, আর চাপা দেবো না, নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব, শুকনো করে আর নামিয়ে নেবো। এইভাবে শাক ভাজা করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। যদি এতে কালো জিরে পোস্তও দিতে পারো আরও ভালো হয়। তারপরে হলো পটলটাও ভালো করে ভেজে নিলাম। এবার চিকেনটা করে নেওয়ার পালা। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, তার সঙ্গে লঙ্কা, আদা, রসুন সব বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। জল ছেড়েছিল, তাই ভালো করে আস্তে আস্তে স্টিমে একবার জোরে একবার আস্তে করে চাপাতে চাপাতে দেখো জল ছেড়ে গেছে, কষাতে কষাতে প্রায় হয়ে এসেছে। তোমরা কীভাবে করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সুন্দর সুন্দর কমেন্ট করলে আমারও সুন্দর সুন্দর রান্না দেখাতে ভালো লাগবে আমারও, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য। দেখো চিকেন কষা রেডি। আর আমরা পটল দিয়ে খাই, তোমরা একবার পটল দিয়ে খেয়ে দেখবে, নতুন হিসেবে করেছি, কেমন লাগে একবার ট্রাই করে দেখলাম, তোমরাও দেখো। তারপর সর্ষে দিয়ে টমেটো কুচিগুলো দিলাম, একটু চাটনি করে নেব, নিয়ে প্রয়োজন মতো 2 চামচ বা 1 চামচ যে যেমন মিষ্টি খাও এরকম চিনি দিয়ে একটু নেড়ে, দেখো চিনিটা জল ছেড়ে গেছে, একটু গলে গেছে টমেটোটা, প্রায় চাটনিটা রেডি। তারপর নিম সিম করার জন্য কচি নিম পাতা আমি ভেজে তুলে রেখেছি, সেটা তুলে গুঁড়ো করে নেব, এবং সিম কটা কুচি করে দেখো নিম পাতা গুঁড়ো করে নিয়েছি। সিম কটা ভালো করে ভেজে নেব, ভেজে একটু নুন দিয়ে চাপা দিয়ে ভেজে নেব, প্রায় হয়ে এসছে। তারপরে লাস্টে নিম পাতা কটা দিয়ে নামিয়ে নেব। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু সুন্দর সুন্দর রান্না দেখাতেও সাহায্য